সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য সাজেশনের ধারাবাহিক পর্বে আজকে আমি প্রথম সাজেশনটা নিয়ে আসলাম। আজকে আমাদের যে প্রথম সাজেশন, সেই সাজেশনে আমরা আলোচনা করব অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। অর্থাৎ এই বিষয়ের সাজেশনটি হচ্ছে আজকে আমি তোমাদের আলোচনা করব। তো আমরা শুরু করি। আমাদের পার্ট এতে যে ব্রিফ কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ডিফাইন ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ। 2 নম্বরের প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ অ্যান ইন্টারঅ্যাক্টিভ ভিউ অফ ল্যাঙ্গুয়েজ। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ ইএসএল। 4 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক। 5 নম্বর হচ্ছে হোয়াট ইজ অ্যাকালট্রেশন। 6 নম্বর হচ্ছে হোয়াট ইজ স্কেমা। 7 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্যাট ক্রিটিক্যাল পিরিয়ড ইন লার্নিং ল্যাঙ্গুয়েজ বাই চিলড্রেন। 8 নম্বর হচ্ছে হোয়াট ইজ ইফেক্টিভ ফিল্টার হাইপোথেসিস। 9 নম্বর হচ্ছে হোয়াট ইজ নেটিভিজম। 10 নম্বর হচ্ছে হোয়াট ইজ বিহেভিয়ারিজম। 11 নম্বর হচ্ছে হোয়াট ইজ I+1। 12 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ SLA। 13 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ স্কেফোল্ডিং। 14 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ IPA। 15 নম্বর হোয়াট ইজ মিন বাই টার্গেট ল্যাঙ্গুয়েজ। 16 নম্বর প্রশ্ন হোয়াট ইজ গ্রামার ট্রান্সলেশন মেথড। 17 নম্বর হোয়াট ইজ দ্য এইম অফ GTM। 18 নম্বর ডিফাইন ডাইরেক্ট মেথড। 19 নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য পারপাস অফ ডাইরেক্ট মেথড। 20 নম্বর হোয়াট ইজ দ্য গোল অফ অডিও লিঙ্গুয়াল মেথড। 21 নম্বর প্রশ্ন হোয়াট ইজ CLT। 22 নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য টিচার্স রোল ইন CLT। 23 নম্বর প্রশ্ন হোয়েন ওয়াজ CLT ইন্ট্রোডিউসড ইন বাংলাদেশ। 24 হোয়াট ইজ TPR। 25 নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য ন্যাচারাল অ্যাপ্রোচ। 26 নম্বর হোয়াট ইজ সিচুয়েশনাল টিচিং মেথড। 27 নম্বর হোয়াট ইজ প্যাডাগোগি। 28 হোয়াট ইজ বানা অ্যান্ড TESEP। 29 নম্বর হোয়াট ইজ TESOL টেসল। 30 নম্বর হোয়াট ইজ লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম। 31 হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ শিফট। 32 হোয়াট ইজ লিঙ্গুয়া ফ্রাঙ্কা। 33 হোয়াট ইজ স্ক্যানিং। 34 হোয়াট ডাজ স্কিমিং মিন। 35 হোয়াট ইজ কোহেশন। 36 হোয়াট ইজ কোহেরেন্স। 37 হোয়াট ইজ রুল প্লে। 38 হোয়াট ইজ রেলিয়া। 39 ডিফাইন ডিসক্রিপটিভ গ্রামার। 40 হোয়াট ইজ দ্য রুলস অফ টিচার্স ইন ডাইরেক্ট মেথড। তাহলে এই 40টা প্রশ্নই হচ্ছে তোমাদের এই সাবজেক্টটির জন্য ব্রিফ প্রশ্ন হিসেবে দেওয়া হলো। তো এরপর আমরা পার্ট বি এর শর্ট কোশ্চেনে চলে যাই। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে ডিফাইন ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য ফাংশনাল পয়েন্ট অফ ভিউ। নাম্বার 2 ডিফাইন ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য ইন্টারেকশনাল পয়েন্ট অফ ভিউ। নাম্বার 3 হোয়াট ইজ বিহেভিয়ারিজম। 4 হোয়াট ইজ দ্য ক্রিটিক্যাল পিরিয়ড অর ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথেসিস। Number 5 distinguish between acquisition and learning. Number 6 write a short note on effective filter hypothesis. Number 7 why should teacher know the theories of language teaching methods. Number 8 what are the basic differences between CLT and GTM. Number 9 what are the goals of direct method. Number 10 what are the fundamentals differences between audiolingual method and the direct method. Number 11 what is the role of teacher in CLT. Number 12 define communicative competence. Number 13 write about the principles of task based language teaching. Number 14 what is the contextual approach to teaching, how does it affect pedagogy. Number 15 distinguish between intensive and extensive reading. এরপর আমরা পার্ট সিতে চলে আসি। পার্ট সিতে আমাদের হচ্ছে ব্রড কোশ্চেন। এই পেপারটি যেহেতু একটু এখনও পর্যন্ত পরীক্ষার জন্য ঠিক সেইভাবে প্রেডিক্টেবল হয়ে ওঠে নাই, তো এই কারণে এখানে প্রশ্নগুলো একটু বেশি দেওয়া হয়।
এক নাম্বার হচ্ছে ডিসকাস দ্য স্ট্রাকচারাল ফাংশনাল অ্যান্ড ইন্টারেকশনাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ। নাম্বার 2, ডিসকাস অ্যান্ড ইভালুয়েট দ্য 5 hypotheses of Krashen's monitor model. Do you agree with McLaughlin that Krashen's theory is seriously flawed in many respects? Number 3, make a comparative study of the behaviorist theory and the mentalist theory of L1 acquisition. Number 4, evaluate the role of reform movement in the history of English language teaching, focusing on the principle of reform movement. Number 5, evaluate the grammar translation method, focusing on its main characteristics and strength and weakness. 6, what are the key features and technique of the direct method? What are the advantages and limitations? 7, what is the situational teaching? Discuss the approach, design and procedure of situational teaching. Number 8, what are the chief characteristics of communicative language teaching? Number 9, compare audiolingual method with communicative language teaching. Number 10, evaluate the limitations or challenges of implementing CLT for language teaching in Bangladesh. Number 11, discuss the main concerns and the procedure of the natural approach in teaching oral skill. What are the 4 basic stages of SLA mentioned in the natural approach? Number 12, what is task-based language teaching? Discuss the theoretical principles, chief features and states of CLT. Number 13, discuss the importance of pair work and group work in language classroom. Number 14, what is post-method pedagogy? Discuss the strategic framework proposed by Komaravidi Velu. 15, define linguistic imperialism. Discuss the role of English language teaching in linguistic imperialism. তো এই ছিল হচ্ছে আমাদের এই সাজেশনটি। পরবর্তী সাজেশনের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে আমাদের ভিডিওটি শেষ করব। তবে ভিডিওটি শেষ করার আগে বলতে চাই, আমার এই সাজেশনটি যদি তোমরা ফলো করো, ইতিমধ্যে আমি অনেকবার সাজেশন দিয়েছি এবং অনেকে আমার এই সাজেশন ফলো করেছে। কমপক্ষে 80 থেকে 90 কমন পড়বে পরীক্ষায়। তো সেই শুভকামনা জানিয়ে আজকের মতো আমরা এই ভিডিওটি শেষ করলাম।